আমার নাম জুয়াইরিয়া ইসলাম। আমার গল্পের নাম পেঁপের গুণ। আমার নাম হলো নিউটন উদ্দিন, আর আমার বাবা হলো পদার্থবিজ্ঞানের শিক্ষক। তিনি বড় আশা করে আমার নাম রেখেছিলেন নিউটন উদ্দিন। ওই যে বিখ্যাত যে নিউটন রয়েছে, তার সাথে কিঞ্চিত বাঙালিত্ব মেশানোর জন্য আমার দাদার নাম বরকত উদ্দিনের সাথে আমার নাম রেখেছেন নিউটন উদ্দিন। এ নিয়ে আমার বিড়ম্বনার শেষ নেই। আমি গণিতে যা পাশ করি, পদার্থবিজ্ঞানে তাও টেনে টুনে পাশ করতে পারি না। এজন্য সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। সেদিন পড়া না পারার কারণে স্যার আমাকে ক্লাস থেকেই বের করে দিলেন। ক্লাসের বাইরে দাঁড়িয়ে আমি নানান কথা ভাবছিলাম। তখন হঠাৎ আমার সামনে দিয়ে আমার পদার্থবিজ্ঞানের শিক্ষক হেঁটে যাচ্ছিলেন। তিনি হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালেন আর টিপ্পনি সুরে বললেন, কিরে নিউটন, স্যার নিশ্চয়ই ক্লাস থেকে বের করে দিয়েছেন। আমি তখন মাথা নাড়লাম। তখন আমার শিক্ষক বললেন, ঠিক করেছে। আচ্ছা নিউটন, তুই এক কাজ কর, তুই পেঁপে গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে থাক। হয়তোবা তোর মাথায় পেঁপে পড়লে তুই নিউটনের মতো সূত্র আবিষ্কার করতে পারবি। কথাটা শুনে আমার খুবই লজ্জা লাগলো। তখনই কথাটা আমার মাথায় ধরলো। পরে স্কুল ছুটির পর আমি সরাসরি আমার মামার বাসায় চলে গেলাম আর পেঁপে গাছের নিচে দাঁড়ালাম। এখন প্রশ্ন হলো, এই পেঁপেটা আমার মাথায় ফেলবে কে? হঠাৎই সমাধান পেয়ে গেলাম। আমার মামাতো ভাইকে বললাম মাথায় আমার পেঁপে ফেলতে। সে করলো কি, ছাদে গিয়ে একটা পেঁপে নিয়ে আমার মাথার উপর ফেললো। চোখে তখন আমি সর্ষে ফুল দেখতে পাচ্ছিলাম। এরপর মাথায় ব্যান্ডেজ করে আমি এক সপ্তাহ পর স্কুলে গেলাম। এই এক সপ্তাহ আমি স্কুলেও যাইনি, পড়াশোনাও করিনি। আর যেদিন গেলাম সেদিন আমার পদার্থবিজ্ঞানের পরীক্ষা ছিল। এমসিকিউ আসছিল। আমি তো কিছুই পারি না, তাও যা পারি তাই লিখে দিয়ে আসলাম। যেদিন ফলাফলের দিন এলো, সবাই তো ভীষণ খুশি, আর আমি বেজার। ভাবলাম এবার শূন্য পাবো নিশ্চয়ই। তারপরে হঠাৎই এক মজার কাণ্ড ঘটল। স্যার একে একে মার্ক বলা শুরু করলেন। 1 পেয়েছে 36, 2 পেয়েছে 33, 4 পেয়েছে 38। যারা 40 পাওয়ার চেষ্টা করেছিল তারা কেউ 38-এর বেশি কেউ পায়নি। তারপর হঠাৎ যখন আমার রোল এলো, তখন আমি শুনলাম কি আমি 40-এ একদম 40-ই পেয়েছি। আমি তো অবাক, শিক্ষকও অবাক এবং আমার ক্লাসের সবাই অবাক। তখন স্যার সবার উদ্দেশ্যে বললেন, ঠিক শুনেছ, নিউটন 40-এ 40-ই পেয়েছে। আমি ওর খাতা 3 বার গুনে দেখেছি। আমি তো একেবারে অবাক। তখন আমি মনে মনে বললাম, বাহ, পেঁপের তো বড় গুণ রয়েছে। ধন্যবাদ সকলকে।